মন্দিরের চূড়া বোধহয় 30 ফুটের মতন লম্বা চূড়া আছে। পুজো যেরকম সাবেকি, খুঁটিটাও তেমনি সাবেকি, ঠিক আছে? কলকাতা নয়, আমার তো মনে হয় সারা কলকাতার মধ্যে এটা পুরনো এবং সর্বশ্রেষ্ঠ পুজো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের পেছনের বইয়ের দোকানগুলো তার সাক্ষী। কিন্তু এখন কলেজ স্কোয়ারে কেন? অবভিয়াসলি দুর্গাপুজো আসছে আর তারা এই বছর কিভাবে সাজবে সেটা জানতে কিন্তু আমরা আজকে চলে এসেছি কলেজ স্কোয়ারে। আজ 10ই জুলাই আর আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের এক সময়ের কলেজের একটা নস্টালজিয়াকে আবার নতুন করে জাগাতে। যাই হোক, তো কলেজ স্কোয়ার একদম পেছনে এন্ট্রান্স রয়েছে। কলকাতার দুর্গাপুজোয় কলেজ স্কোয়ার কেউ মিস করো না, আশা করি। তো চলো, কলেজ স্কোয়ার থেকে আমি সৌভিক এই মুহূর্তে আমি রয়েছি কলেজ স্ট্রিটের একদম সামনে। এই যে এইখানে কিন্তু অনেক বইয়ের যে দোকান থাকে, সেই সমস্ত বইয়ের দোকান রয়েছে এখানে। আমি অবশ্য কলেজ স্কোয়ারের যে পেছন দিকের গেট, যেটা অ্যাকচুয়ালি পুজোর সময় ওদের মূল গেট হয়, সেটা দিয়ে প্রবেশ করছি। আর জাস্ট দেখো এন্ট্রান্সটা কি অপূর্ব লাগছে, ফুল দিয়ে একটা সুন্দর ঝাড় দিয়ে করেছে, জিনিসটা দেখতে বেশ সুন্দর লাগছে। সামনেই সেই কলেজ স্ট্রিটের বিশাল বড় যে একটা লেক রয়েছে, সেই লেকটা সামনে রয়েছে আর কি। ওয়াও, বেশ সুন্দর লাগছে দেখতে। এই জায়গাটাতেই কিন্তু পুজোটা হয়, ঠিক আছে? এটাকে বিদ্যাসাগর উদ্যান বলা হয়। তো সেইখানে কিন্তু এখন খুঁটি পুজোর জিনিসপত্র চলছে। আমরা যাবো ওইদিকে, তবে তার আগে একবার দেখে নিয়ে হচ্ছে এইখানে, মানে এই যে সামনে যে বিশাল বড় যে পুকুরটা রয়েছে, এই পুকুরটাতে কিন্তু সব বাচ্চারা এখন ওই সাঁতার এগুলো কাটছে আর কি। আর ওই দূরে রয়েছে একটা ইউনিভার্সিটি। আচ্ছা, এই ইউনিভার্সিটিকে তো আমরা কলকাতা ইউনিভার্সিটি বলে চিনি, বাট আমাদের প্রজন্মের ছেলেমেয়েরা কিন্তু একে বাঁশবাগানও বলে থাকে আর কি। যাই হোক, তো চলো মূলত যাই এবার যে এখানে কি হচ্ছে সেটা দেখানোর জন্য। বেশ সুন্দর লাগছে পুরো জায়গাটা দেখতে আর কি, বেশ সুন্দর লাগছে। এবং এই গেটগুলোর পরেই কিন্তু এখানে একটা মূল মঞ্চ করা হয়েছে এবং সেই মঞ্চটাতে কিন্তু এই মুহূর্তে অনুষ্ঠান চলছে আর কি। ৭৮তম বর্ষ কলেজ স্কোয়ার খুঁটি পুজো, ওদের যে ব্যানার সেটা দেখতে পাচ্ছি। আর মাতৃরূপ দেখেই তোমরা বুঝতে পারছো, শিল্পী সনাতন রুদ্র পাল পদ্মশ্রী প্রাপ্ত, ওনার হাতে কিন্তু প্রত্যেকবার মাতৃ প্রতিমা সেজে ওঠে কলেজ স্কোয়ারে। এবছরও তার অন্যথায় হবে না আর কি। এখানে যে পুজো প্রাঙ্গণটা রয়েছে, সেখানে পুজোর অলরেডি কাজকর্ম শুরু হয়ে গেছে। এইখানে পুজোর কাজকর্ম চলছে। আর ওই পেছনে যেখানটা রয়েছে, ওখানে কিন্তু তোমার ওই বাঁশ যেটা খুঁটিটা সেটা পোতা হবে, ওখানে লাগানো হবে। কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব 2025 বেশ সুন্দর লাগছে। পুরো প্রিমিসিসটা দেখতেও বেশ সুন্দর লাগছে, পুরো বিষয়টা বেশ অন্যরকম আর কি। পুজো যেরকম সাবেকি, খুঁটিটাও তেমনি সাবেকি, ঠিক আছে? এই এত বড় খুঁটিটাকে পুরো ফুল দিয়ে ভরিয়ে দিয়েছে আর কি। এই খুঁটিটাই কিন্তু আর কিছুক্ষণ বাদে এইখানে তোমার এখানে লাগানো হবে এবং তারপর কিন্তু এই খুঁটিটাকে কেন্দ্র করেই কিন্তু মায়ের যে আবাস, সেই আবাস গড়ে উঠবে আর কি। সেই গাছ মানুষ যাকে আমরা বলি, একেবারে নিবিড় একজন। সেই যজ্ঞের প্রস্তুতি কিন্তু শুরু হচ্ছে, অর্থাৎ বালিতে বিভিন্ন কোনা দেওয়ার মাধ্যমে যজ্ঞের যে কাজ, সেই আর কি। এই মুহূর্তে যজ্ঞের যে কাজ শুরু হলো আর কি। ছোট থেকে বড় সবাই, সারা পৃথিবীর কাছে একটা বিস্ময় এই দুর্গাপুজো। এত মানুষ, কলকাতা নয়, আমার তো মনে হয় সারা কলকাতার মধ্যে এটা পুরনো এবং সর্বশ্রেষ্ঠ পুজো। কারণ কি জানে যে কলেজ স্কোয়ারের পুজো কবে হবে না হবে, এটা বলার কিছু নেই। কলেজ স্কোয়ারের পুজো, আমি বললাম না, বৃক্ষ মানুষ। আপনি ভালো থাকুন এরকম ভাবে বৃক্ষ হয়ে, আগামী জীবনকে ছায়া দিন, আগামী সমাজকে ছায়া দিন, সুন্দর করুন। আমাদের যে কলেজ স্কোয়ার দুর্গাপুজো কখনো থিমের মধ্যে যায় না। আমরা প্রত্যেকবারই কোনো মন্দির কিংবা কোনো পুরনো বাড়ি, কোনো বাইরের কোনো, এইবার যেটা হচ্ছে সেটা কম্বোডিয়ার মন্দির। এই মন্দিরটা অনেক পুরনো, ওইখানে অবস্থিত আছে। ওই মন্দিরটাই এবার আমরা এখানে করব। মন্দিরটায় উপস্থিত আছেন
এবং এর মধ্যে অনেক লাইট এবং অনেক কিছু, মন্দিরের চূড়া বোধহয় 30 ফুটের মতন লম্বা চূড়া আছে, আয়তন লম্বা 22 কি 23 এরকম একটা হবে। এই নিয়ে আমরা আজ, আর আমার প্রতিমা শিল্পী প্রত্যেকবারে করি, যার মায়ের মুখ আমার কলেজ স্কোয়ারে দেখবার জন্য বিভিন্ন প্রান্ত থেকে লোকে আসে শুধু মায়ের মুখ দেখবার জন্য। তার নাম সনাতন রুদ্র পাল। আমরা প্রত্যেকবার আলোকসজ্জাটাকেও সেরকম করে মানুষের কাছে তুলে ধরি, যাতে মানুষ আলোকসজ্জা দেখবার জন্য কলেজ স্কোয়ারের জল এবং প্রতিটা জিনিসকে উপলব্ধি করতে পারে। আমরা সেই চেষ্টাই করি। আমরা লাইট, প্যান্ডেল, প্রতিমা প্রত্যেকটাই আমরা কিছু নতুনত্বভাবে তৈরি করি। প্রতিমাকে আমরা একদম পুরো সাবেকি প্রথার উপর করি। নমস্তস্যৈ 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 নমো নমঃ। বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। কাছে প্রার্থনা করি অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির ছায়া রূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। তো বন্ধুরা, তোমরা কিন্তু এই ভিডিওতে জানতে পারলে কলেজ স্কোয়ারের এই বছরের কি ভাবনা। ওরা প্রত্যেক বছর একটা দুর্দান্ত থিম আমাদের উপহার দেয়, ওটাই আসল সাবেকি প্রতিমা, আলোকসজ্জা আর কলেজ স্ট্রিটের নস্টালজিয়া। চলো, খুব শিগগিরই আরো এরকম অনেক পুজোর আপডেট নিয়ে দেখা হবে। ততক্ষণ যেন টাটা। আর প্লিজ ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল বাটনে ক্লিক করো। মন্দিরের ঘন্টা ভাবো, যা ভাবো, খালি বেলটার ওপর ছুঁড়ে মারো, ব্যাস। চলো টাটা এন্ড দুর্গা দুর্গা।